সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা দেখো, সকাল সকালে উঠে আগে আমি সিজুকে পড়ার জন্য দিয়ে আসছি, কারণ ও একা যেতে চায় না খুব একটা। তো ওকে দিয়ে আসবো, দিয়ে এসে সব বাসি কাজগুলো সারবো। সকাল সকাল কী বলো তো, টাইম কলে জল দিতে একটু দেরি করে, সেই জন্যই আমি জলটা টিউবওয়েল কল থেকে নিয়ে যাই, নিয়ে যেয়ে আগে লাতা দিয়ে দিই। পুকুরে সেরকম অবস্থাও ভালো নেই, সমস্ত পুকুরগুলি কচুরি পানায় ভর্তি হয়ে গেছে। তো তারপরে সমস্ত কাজ সেরে অনেকটা সময়ের পর আবারও দু যা মিলে চলে এলাম পুকুর পাড়ে। সেদিন এসেছিলাম, সেদিনে একটা গুগলিও পাইনি, কিন্তু আজকে দেখছি অনেকে গুগলি ধরেছে। আজকের এই নারকেল পাতাটা অনেকটাই গভীরে ছিল, সেই কারণে অনেক গুগলি ধরেছে পাতাতে। আর পুকুরের একদম গায়ে পাতা দিলে গুগলি সেভাবে ধরে না, সেই জন্য একটু গভীরে দেওয়া হয়েছিল, তো অনেকই ধরেছে। তো দেখতেই পাচ্ছ কত ধরেছে, সেগুলোই নিয়ে চলে যাব বাড়ি। তো দুই জায়গায় মিলে এখন কুড়িয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি আমরা। তো এখন আমি কুলকে খাড়া চলে এসেছি তুলতে। তো এগুলো ডবকা ঝোলে ফেলবো আর কি, পাতলা ঝোল করবো গুগলি দিয়ে, আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করবো। তো তার ঝোলের সঙ্গে পাতাগুলো দিয়ে দেবো। তো খুবই স্বাস্থ্যকর একটা ঝোল করব। আর পাতলা ঝোলের সঙ্গেও এটা দেওয়া যায়। আর আমি পাতাটা এমনিতেও আমি সিদ্ধ করে খাই, কারণ শরীরের পক্ষে খুবই উপকার। আর রক্ত না থাকলে এই কুলকে খাড়ার পাতা সিদ্ধ করে খেলে জলটা প্রচণ্ড উপকারী। তো এসে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে মাছের ঝাল করব, আর একটা গুগলি দিয়ে পাতলা ঝোল হবে, শাক ভাজা হবে। তো সেগুলো আমি এক এক করে করে নেব। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে আগে। তো মশলাটা কষে ঝালটা করে নেব। তো তেলে পেঁয়াজগুলো ভেজে নিয়ে টমেটো দিয়ে আর বাটা মশলা যেটা আছে সেটা আগে দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো ফুটলে মাছগুলো দিয়ে দেবো। তো এভাবে আমি ঝালটা করে থাকি, মাছের ঝাল। তো মাছের ঝালটা হয়ে গেছে, এবার এই পাতলা ঝোলটা করে নেব। গুগলি দিয়ে, আলু ডাঁটা, বেগুন দিয়ে একটা পাতলা ঝোল হবে। তো বেগুনগুলো ওই জন্য ফার্স্টে আগে ভেজে নিচ্ছি, কারণ বেগুনগুলো লাস্টে কষার সময় দিয়ে ভালো করে করলে আরও গলে যেতে পারে, সেই কারণে আগে ভেজে নিচ্ছি। তো তুলে নিয়ে একেবারেই ফোড়ন দিয়ে ঝোলটা চাপিয়ে দেবো। ফার্স্টে 5 ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন তেজপাতা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে এক এক করে সবজিগুলো দিয়ে দেবো সমস্ত। তো আমি পাতলা ঝোলটা সমস্ত সবজিগুলো ভাজার পর এতে আমি বেশি কিছু মশলা ইউজ করি না, শুধুমাত্র জিরে, লঙ্কা, হলুদ। তো এই 3টি মশলা দিয়ে আমি পাতলা ঝোলটা বানাবো, তাতেই দুর্দান্ত টেস্ট আসবে। তো একই মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে আর জল দিয়ে দেবো। তো যখন ফুটবে তখন গুগলিগুলো আর কুলকে খাড়া পাতাগুলো দিয়ে দেবো ফুটন্ত অবস্থাতেই, তো ওতে টেস্ট আসে। তো এগুলো বাচ্চাদের পক্ষে বেশি উপকারী এই পাতলা ঝোলটা। এতে কাঁচকলা থাকলে, ডম্বুর থাকলে অনেকই ভালো হয়, কিন্তু এখন আমার কাছে নেই। কাঁচকলা আছে গাছে, কিন্তু পাড়া হয়নি, সেই জন্য আর আনা হয়নি। তো মশলা কষে জল দিয়ে দেবো, দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেব। তো তারপরেই দেখো, একটা খারাপ খবর শুনি, মা কিন্তু ছুটে আসলো দুপুরেই, তাই মাও খেয়ে নিচ্ছে। মাকেও খেতে দিয়েছি, তারপর সবাই একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু শ্যাম্পু করেছিলাম চুলে, তো সেই কারণে মাথাটা সেভাবে আঁচড়া হয়নি। তো এখন একটু মাথাটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। প্রচণ্ড গরম পেয়েছে, ওই জন্য চুলটা একটু বেঁধে নিচ্ছি।
এবার জামাগুলো গোছাবো। দেখো আমার এই র্যাকটার কী অবস্থা হয়েছে, এই র্যাকটার অবস্থা, এই র্যাকটাকে পুরো ক্লিন করবো, পরিষ্কার করবো, করে গোছাবো। সমস্ত কিছু জমা হয়েছে, চেয়ারে কিছু আছে আর এই র্যাকের উপর কিছু আছে, সব সিকিউরিটি জামায় গুছিয়ে রাখি। তো চলো গোছাই, চলো গুছিয়ে নিই। তো দেখো এক গাদা জামা কাচাকুচি করলে কি হয়, সেগুলো যখন শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে এনে তার গোছানো হয় না, সেগুলো নিয়ে এসে হয়তো চেয়ারের মধ্যে ছুঁড়ে রেখে দিলাম বা তো আমার এবার গোছানো কমপ্লিট হয়েছে। অগোছালো জিনিস কখনই দেখতে ভালো লাগে না, তো গোছানোর পর কত সুন্দর দেখতে লাগছে দেখো। দুপুরে এই কাজগুলো গুছিয়ে নিই, সিজু সেই সময় ঘুমায়, তো তখন আমি ফাঁকা পাই, তো সেই সময় একটু গুছিয়ে নিই, গুছিয়ে পরিষ্কার করে রাখি। তারপরে মা একটু ঘুমাচ্ছিল, তো বাড়ি যাবে, সেই কারণে বাবা বললো যে তাহলে এক ছড়া কাঁচকলা কেটে দেবো, নিয়ে যাবে। তো মা এখন বাড়ি বেরিয়েও পড়েছে, তো বাড়ি বেরিয়ে পড়েছে বলে আমি একটু বাস স্ট্যান্ডে পর্যন্ত দিয়ে এলাম এগিয়ে। তো কি বলো তো, বাবার শরীরটা সেরকম ভালো নেই, সেই জন্য মা আসে, সকালে আসে, বিকালে চলে যায়। সিজুর জন্য মা ছুটে আসলো। তো কালকে কী হয়েছে জানো তো, জলের সামনেতে দাঁড়িয়েছিল, তো আমার গেটের সামনে এমনি জল, তো গেটের সামনে দাঁড়িয়েছিল, তোর পায়ে কি একটা কামড়ে দিয়েছে, তো সেই কান্নাকাটি করছে, বলছে জ্বলছে, করছে, ব্যথা করছে, জ্বলছে। তো সেই কারণেই এক জায়গায় নিয়ে গিয়েছিলাম, তো বললো সেরকম কিছু নয়। তো সেই মা সেটা শুনেছে, খবরটা মা পেয়ে মা আবার দুপুরেই ছুটে এসেছে, মায়ের মন ছুটে এসেছে ওই জন্য দেখতে। তো বললো যে ওটা পোকাতেই কামড়েছে, পোকামাকড় হবে একটা কামড়েছে, তো সেই কারণেই। তো আমরা তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর কোনো ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে।